দারুণ হয়েছে। একবার বিয়ে বাড়িতে এইরকম খেয়েছিলাম, ওই রকমই তুমি পুরো করেছো। বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি ফুচকা করা দেখাবো, একটু অন্য ধরনের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। তৈরি করার জন্য প্যাকেট ফুচকা আমি কিনে নিয়েছি। এই ফুচকাটা আমি ভেজে নেব। একটা গন্ধরাজ লেবু নিয়েছি। অন্য ধরনের হলো পেঁয়াজ আর এই শসাটাই আর পেঁয়াজটাই আরও টেস্টি করবে, সেইটাই অন্য ধরনের। একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতা দুদিন আগে কিনেছি তো শুকনো হয়ে গেছে। একটু তেঁতুল নিয়েছি, জলটা তৈরি করব। ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি, লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। আলুটার সঙ্গে সিদ্ধ করেছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। জলে এবার তেঁতুলটা গুলিয়ে নেব। এর মধ্যে তেঁতুলটা ভিজোতে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা পুরো ছাড়িয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। লঙ্কা, ধনে, জিরে ভাজা করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। লঙ্কাটা ভাজা লঙ্কা অল্প দিয়েছি, শুকনো লঙ্কা 4টে মতো দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো বলে। কাঁচা লঙ্কাটা বেশি দেবো, কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা আমি করবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাও যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। টক জলের মধ্যেও দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুটা রস চিপে বার করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ধনে পাতা একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আলু মাখার মধ্যেও একটু দিয়ে দিচ্ছি। যতটা ঝাল লাগবে দিচ্ছি। আলুর মধ্যে গন্ধরাজ লেবু একটু চিপে দিচ্ছি, একটু লেবু টক জল দিয়ে দিচ্ছি। আমার এটা মাখা রেডি হয়ে গেছে। তার মধ্যে ছোলা আর মটর সিদ্ধ দিয়ে দিচ্ছি। রেডি করে ফেলেছি। এবার ফুচকাটা ভাজতে চলে যাব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই ভাজতে হবে।
এইভাবেই বাকি সব ফুচকা ভেজে নেব। এই ফুচকার প্যাকেটগুলো খুব সুন্দর, দারুণ ভাজা হয়। এই ফুচকার প্যাকেটগুলো খুব সুন্দর, দারুণ ভাজা হয়। কেমন হয়েছে দেখি, গন্ধটা তো একদম দোকানের মতো গন্ধ, একদম লোভনীয় সন্ধ্যেবেলা টিফিন। দারুণ হয়েছে। একবার বিয়ে বাড়িতে এইরকম খেয়েছিলাম, ওই রকমই তুমি পুরো করেছো, দারুণ হয়েছে। সব জায়গায় এরকম হয় না পিঁয়াজ শসা দিয়ে, আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে এরকম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একটা খেয়ে নিই। এত টেস্ট হয়েছে।